কংগ্রেসের নৈশভোজে তিন প্রভাবশালী নেতা। কর্ণাটকে সত্যি কি এবার ভাঙন বিজেপির? আশঙ্কায় গেরুয়া শিবির। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। অপারেশন কমলের পাল্টা অপারেশন এবার হস্ত হতে পারে। কর্ণাটকে দল ভাঙনের আশঙ্কায় কাঁপছে গেরুয়া শিবির। গেরুয়া শিবির আশঙ্কা যথেষ্ট কারণ রয়েছে। আসলে ইদানিং কর্ণাটক বিজেপির বেশ কিছু প্রভাবশালী নেতা সরাসরি যোগাযোগ রাখছে রাজ্য কংগ্রেস নেতার সঙ্গে। এর মধ্যে রয়েছে তিন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এস.টি. সোমশেখর, শিবরাম হেব্বার এবং এইচ বিশ্বনাথ। কর্ণাটক বিজেপির তিন প্রভাবশালী নেতা, দুজন বিধায়ক এবং একজন এমএলসি, তিনজনই রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বুধবার রাতে তারা নাকি কংগ্রেস বিধায়কদের সাথে দলের বৈঠক এবং বৈঠকের শেষে নৈশভোজে যোগ দিয়েছে। যদিও কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার জানিয়ে দেয় ওই তিন বিজেপি নেতা শুধু নৈশভোজে যোগ দিয়েছে, দলের বৈঠকে যোগ দেয়নি। তবে কর্ণাটকে কংগ্রেসের বৈঠকে স্থলে যে তারা ছিলেন সেটা মেনে নিয়েছে ইতিমধ্যে শিবকুমার। কর্ণাটক রাজনীতিতে জল্পনা এই তিন প্রভাবশালী নেতা নিয়ে। আগামী লোকসভা নির্বাচনের আগে তাদের অনুগামী নিয়ে কংগ্রেসে সামিল হতে পারে। তাদের অনুগামী বিধায়ক সংখ্যা নেহাত কম নয়। শেষ পর্যন্ত এরা সকলে যদি কংগ্রেসে যোগ দেয় সেটা বিজেপির জন্য বিরাট ধাক্কা হতে পারে। গেরুয়া শিবির সেটা জানে। সম্ভবত সেই কারণে এই তিন নেতার বিরুদ্ধে তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে। কর্ণাটক বিজেপির রাজ্যের সচিব বি.এস. বিজয়েন্দ্র ইতিমধ্যে তাদের শোকজ করেছে। কেন ওই বৈঠকে তার ব্যাখ্যা চেয়েছে দল, যদিও এই বিজয়েন্দ্র এখনও কোনো জবাব দেয়নি। কর্ণাটক রাজনীতিতে জল্পনা এই তিন নেতা রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ সচিব ডি.কে. শিবকুমারের সঙ্গে যোগাযোগ রাখছে। অদূরে ভবিষ্যতে দলবদল করতে এমন জল্পনা বর্তমান উঠতে শুরু করেছে।